আসসালামু আলাইকুম। ডক্টর নাসিরউদ্দিন কাজল, অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি, ঢাকা মেডিকেল কলেজ। এখন কথা বলবো ভ্যারিকোসিল নিয়ে। ভ্যারিকোসিল রোগ কি, এটা জানাটা কেন জরুরি? ভ্যারিকোসিল হচ্ছে পুরুষ মানুষের অন্ডকোষের একটা রোগ, যেখানে তার অন্ডকোষের যে রক্ত চলাচলের যে নালীটা আছে এগুলো সাধারণত ফুলে যায়, মোটা হয়ে যায়। এটাকে বলা হয় ভ্যারিকোসিল। অর্থাৎ ইনডিরেক্টলি যদি আমরা বলি, অন্ডকোষ থেকে যে রক্তগুলো বের হয়ে আসবে যে নালীর মাধ্যমে, নালীগুলো যদি ফুলে মোটা হয়ে আঁকা হয়ে যায়, তখন এটিকে বলা হয় ভ্যারিকোসিল। এই রোগটা কেন হয় সাধারণত কোনো কারণ জানা যায় না, তবে যে রক্তগুলো উপর দিকে আসার কথা অন্ডকোষ থেকে ভালভের মাধ্যমে, অর্থাৎ যে রক্তনালী থাকে ভেইন, ওর মধ্যে ভালভ থাকে, ভালভগুলো যদি ঠিকমতো কাজ না করে রক্তগুলো উপর দিকে ওঠে না, নিচ দিকে চলে যায়। নিচ দিকে থাকলে এই যে রক্ত চলাচলের যে সমস্যা, এইটার কারণে সাধারণত ভ্যারিকোসিলটা হয়ে থাকে। এইটা হইলে রোগীর সমস্যা কি হয়, রোগী উপসর্গ যেগুলো বলবে, রোগী বলবে তার ব্যথা হয় অন্ডকোষে, তার অন্ডকোষটা ওখানে ফুলে গেছে, মোটা হয়ে গেছে এবং বড় হয়ে গেছে, এবং কিছু ক্ষেত্রে রোগীর এসে বলবে যে তাদের বাচ্চা হয় না, অর্থাৎ বিয়ে করছে অনেকদিন কিন্তু তাদের বাচ্চা হয় না, তাদের বন্ধ্যাত্ব হয়েছে। তো এই সমস্ত প্রবলেম রোগীরা যদি আমাদেরকে বলে, তখন আমরা রোগীটিকে দেখে তার ডিটেইলস আমরা ইতিহাস জানার চেষ্টা করি, হিস্ট্রি জানার চেষ্টা করি, কেন হয়েছে, কতদিন থেকে, এখানে কোনো আঘাত আছে কিনা, বা তার কোনো ঔষধ খায় কিনা, বিভিন্ন ধরনের আমরা তার ইতিহাস নেওয়ার চেষ্টা করি, হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি। দেখার পরে তখন আমরা রোগীকে শারীরিক পরীক্ষা করি, আমরা নিজেরা শারীরিক পরীক্ষা করি। আমরা যখন অন্ডকোষটা দেখি তখন দেখা যাবে যে হ্যাঁ, এটা ফুলে মোটা হয়ে বড় হয়ে গেছে, এবং এটা আমরা হাত দিয়ে ধরলে বোঝাই যায় এই রোগটা কি জিনিস। এটা সাধারণত একদিকে থাকে, তবে অনেক ক্ষেত্রেই দুই দিকেও থাকতে পারে। যদি দুই দিকে থাকে, এই সমস্ত রোগীদের ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন আমরা দেখার পরে যদি এটা ভ্যারিকোসিল মনে হয়, আমরা কিছু পরীক্ষা করি, রোগীকে ইনভেস্টিগেশনস লিখে দিই। এই ইনভেস্টিগেশনসগুলো করে আমরা সাধারণত রোগীর রোগটা নিশ্চিত করার চেষ্টা করি। এর মধ্যে যেটা আছে, বিশেষ করে রোগীকে আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে বলি একটা, অথবা একটা স্পেশাল টেস্ট আছে ডুপ্লেক্স স্টাডি করতে বলি। এটা করলে মোটামুটি রোগটা নিশ্চিত হওয়া যায়। এতে যদি ফ্যাসিলিটিস না থাকে, তাহলে হয়তো আমরা কনভেনশনাল যে আল্ট্রাসোনোগ্রাম আছে এটা করে হয়তো আমরা অনেক সময় রোগটা ধরে ফেলতে পারি। এই রোগটা ধরার পরে এখন আমাদের আসতে হবে চিকিৎসায়। একটা কথা বলে রাখি, এটা হলেই যে সবসময় চিকিৎসা লাগবে সেটা কিন্তু না। যদি চিকিৎসা করতে হয়, আমরা রোগীকে আগে কাউন্সিলিং করে নিই, আমরা রোগীকে বুঝাই যে আপনি কি রোগ, কি করতে হবে, এবং এটা চিকিৎসা করাটা কেন জরুরি। তাহলে আমাদের জানতে হবে যে কোন কোন রোগীদের এটা চিকিৎসা দরকার আছে। চিকিৎসা করতে গেলে দুটো জিনিস জানতে হবে, যে রোগীর যখন উপসর্গ বেশি থাকবে, অর্থাৎ তার ব্যথা যখন বেশি থাকে, ব্যথাটা তার এত তীব্র হবে যে রোগী টলারেট করতে পারে না, রোগী এসে নিজেই বলে আমার অপারেশন করে আমাকে ঠিক করে দেন। সো কারো যদি ব্যথা অনেক বেশি থাকে এইটা, অথবা কোনো রোগী যদি বলে যে আমার ব্যথা না থাকলেও আমার এই সমস্যা ঝুলে আছে, বড় হয়ে গেছে, দেখতে ইয়ে লাগে, আপনি আমার অপারেশন করে দেন, এই একটা। আর যেটা অপারেশনের জন্য প্রয়োজন, যদি তার বন্ধ্যাত্ব হয়, অর্থাৎ ইনফার্টিলিটি যদি ডেভেলপ করে, তাহলে কিন্তু এটা অপারেশনটা জরুরি হয়ে যায়। আমরা 100টা বন্ধ্যাত্ব পুরুষ মানুষ যদি দেখি, এই 30টা রোগীকে পাওয়া যাবে এই ভ্যারিকোসিল রোগ আছে তাদের। অর্থাৎ ক্লিয়ার হওয়া গেল যে ভ্যারিকোসিল যদি থাকে, তাহলে তার বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ধরনের রোগী থাকলে তাহলে তার অপারেশনটা করতে হবে। রোগী যদি এগ্রি করে, তাহলে অবশ্যই আমরা এটা অপারেশন আগাবো। তবে এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এটার জন্য বাজারে খুব ভালো কোনো ঔষধ নেই যে ঔষধ খেয়ে রোগটা ভালো হবে। হ্যাঁ, দুই একটা ঔষধ যেগুলো শুধু ব্যথা কমানোর জন্য ঔষধটা খাওয়া যায়, এছাড়া ইফেক্টিভ কোনো ঔষধ এখনো বাজারে নেই যেটা দিয়ে ভ্যারিকোসিল রোগটা ভালো করা যাবে। তাহলে আলটিমেটলি তাকে যদি প্রয়োজন হয়, তাহলে তাকে অপারেশনে যেতে হবে। এখন অপারেশন কিভাবে করি আমরা? বিভিন্নভাবে অপারেশন করা যায়। উদ্দেশ্য হচ্ছে ওই সেই রক্ত নালী যেটাতে সমস্যা, এটা আমরা অপারেশন করে ঠিক করে দেবো, যেন তার ব্লাডের ব্যাক ফ্লোটা না হয়। বিভিন্নভাবে করা যায়। আগেকার যুগে করা হতো যে আমরা ছোট্ট করে কেটে আমরা অপারেশন করে ঠিক করে দিতাম। এখন সেটা আমরা সাধারণত এখনও কেটে করা যায়, বাট মেইনলি আমরা একটা ল্যাপারোস্কোপিক প্রসিডিওর এটা করি। ছোট্ট একটা ছিদ্র করে আমরা ওইখানে গিয়ে এই অপারেশন করে ঠিক করে দিই। খুবই ছোট্ট একটা অপারেশন, খুব বড় না, কিন্তু এটা খুব হেল্পফুল, রোগীরা ভালো হয়ে যায়। এটা আমরা ল্যাপারোস্কোপিকভাবে করতে পারি, অথবা স্ক্লেরোথেরাপি নামে একটা চিকিৎসা আছে, এটা করা যেতে পারে। এখনকার যুগে কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলবো না, কিছু ক্ষেত্রে হয়তো মাইক্রো সার্জিক্যাল ভ্যারিকোসিলেক্টমি করা যেতে পারে। যাই হোক না কেন, যে কোনো পদ্ধতি
পদ্ধতিতে আমরা সার্জারি করি না কেন, আমাদের উদ্দেশ্য যেন রোগটা ভালো হয়, তার ব্যথাটা যেন ইমপ্রুভ করে যায় এবং তার ফার্টিলিটি যেন ঠিক থাকে। অর্থাৎ তার যেন যে কারণে সেটা করেছে, যে তার বন্ধ্যত্ব যদি হয়ে থাকে, এই অপারেশন করলে তার বন্ধ্যত্বটা যেন না থাকে। অর্থাৎ আরও যেভাবে বলা যায়, যদি ভ্যারিকোসেল দীর্ঘদিন থাকে তার স্পার্মে যে শুক্রাণু থাকে, শুক্রাণু কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ডিটোরিয়েট করে, ওর নাম্বারটাও কমে যায় এবং ওর মরফোলজি, মর্টিলিটি, ওর নড়াচড়া করা এবং শেপ সাইজ সবগুলো চেঞ্জ হয়ে যায়। অপারেশনটা করলে যখন ঠিকমতো অপারেশন হয়ে যাবে, তখন তার স্পার্মের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ইমপ্রুভ করে যায়, যার ফলে তার ফার্টিলিটিটা খুব সহজে হয়ে যায়। সো যদি ভ্যারিকোসিল থাকে, যদি তার এই ধরনের সমস্যা থাকে, দেরি না করে অতি দ্রুত ডাক্তারের সাথে, স্পেশালি ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্টের সাথে যোগাযোগ করে এর একটা ভালো একটা চিকিৎসা নেবেন, যেন আপনি নিজে ভালো থাকেন এবং আপনার ফার্টিলিটি যেন এনশিওর্ড হয়। ভালো থাকবেন, ধন্যবাদ।